হ্যালো বন্ধুরা, আমি রাজেশ রায়, আপনার প্রিয় চ্যানেল রাজেশ রায় ব্লগের কন্টেন্ট ক্রিয়েটার। তো শুভেচ্ছা জানাচ্ছি কুচবিহারের রাজবাড়ি থেকে। তো আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, সেটা হলো কুচবিহারের রাজবাড়ি। কুচবিহারের রাজবাড়ি সম্পর্কে আপনাদের ইতিহাস, অবস্থা, বর্তমান অবস্থা, কি পরিস্থিতি, সবকিছুই আপনাদের জানাবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর একটু পরেই আমি রাজবাড়ির ভিতরে ঢুকবো। এখন রাস্তায় আছি, যাচ্ছি আর কি। এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় রাজবাড়ি, এটা তৈরি করেছিল কোচ বংশীয় রাজা নৃপেন্দ্র নারায়ণ। তো কোচ বংশীয় রাজারা মূলত 500 বছর রাজত্ব করেছিল। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছে নৃপেন্দ্র নারায়ণ। এই নৃপেন্দ্র নারায়ণই এই রাজবাড়িটা তৈরি করেছিল। তো এই রাজবাড়িটা তৈরি হয়েছিল ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে। এর থেকেই বোঝানো যায় যে রাজা নৃপেন্দ্র নারায়ণ অবশ্যই পশ্চিমী যে কালচার বা স্থাপত্য, তার প্রতি একটা টান ছিল। আর প্রথম দিকে এই রাজবাড়ির নাম ছিল ভিক্টর জুবলি প্যালেস। বর্তমানে যদিও এর নাম সবাই লোকে মুখে প্রচলিত হয়েছে কুচবিহারের রাজবাড়ি। তো বর্তমান এই নামটি বেশি প্রযোজ্য, কুচবিহারের রাজবাড়ি নামেই সবাই চেনে, আগের ওই নাম আর এখন ব্যবহার করে না। তো বন্ধুরা, এই বাড়ির বয়স প্রায় 140 বছর। আজকে থেকে 140 বছর আগে 1887 সালে এই বাড়িটি নির্মাণ করেছিলেন মহারাজা নৃপেন্দ্র নারায়ণ। এই বাড়িটির উচ্চতা 395 ফুট এবং দৈর্ঘ্য 296 ফুট। আর এটির আয়তন প্রায় 51,000 বর্গফুট এলাকা জুড়ে এই বাড়িটির অবস্থান। বর্তমানে এটা ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভে আন্ডারে রয়েছে এই বাড়িটি, তত্ত্বাবধানে আর কি। আর সংগ্রহশালা, বিশেষ করে সংগ্রহশালা, কুচবিহারের সে সময়কালে কি কি জিনিসপত্র ব্যবহার হতো, অস্ত্রশস্ত্র, রাজার যেসব জিনিসপত্র ব্যবহার করতেন সেগুলো, এছাড়াও সংস্কৃতি, পোশাক পরিচ্ছদ, সবকিছুই এখানে সংগ্রহ করা রয়েছে, সেগুলো দেখতে পারবেন। আর প্রতি শুক্রবার এই রাজবাড়ির দরজা বন্ধ থাকে। তাছাড়া বাকি দিন সবগুলাই হচ্ছে সকাল 10টা থেকে মোটামুটি 9টা-10টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত খোলা থাকে, আপনারা ঘুরে যেতে পারেন। বিশাল আকারের এই রাজবাড়ি দেখতে পাচ্ছেন। বন্ধুরা, অতীতে এই রাজ্য কামরূপ সাম্রাজ্যের অন্তর্গত ছিল। তারপরে 1500 খ্রিস্টাব্দের পর কোচবিহার রাজবংশ, মানে কোচ রাজবংশ শাসন প্রতিষ্ঠা করে। তারপরে মোটামুটি 500 বছর রাজত্ব করেছিলেন এই রাজবংশ। এই রাজবংশের রাজারা মূলত শিকার করতে খুব ভালোবাসে। এখনো কুচবিহারের রাজবাড়িতে গেলে আপনারা হাতির কঙ্কাল ওখানে দেখতে পাবেন। আর বিভিন্ন রকম রাজা যে অস্ত্রশস্ত্র ব্যবহার করেছিল সেগুলাও দেখতে পারবেন, রাজার আমলের আর কি। আর ব্রিটিশদের সঙ্গে তাদের সম্পর্ক মোটামুটি ভালোই ছিল, কেননা ব্রিটিশ ব্রিটিশ শাসন ভারতবর্ষে যখন চলছিল তখন মোটামুটি কুচবিহারের রাজ্য আর কি তখন গ শ্রেণীর রাজ্য ছিল। তখন মোটামুটি তারা স্বাধীনই ছিল মোটামুটি অনেকটা। তারপর যখন ভারতবর্ষ স্বাধীন হয় 1947-এর পর, তখনও ভারতবর্ষের স্বাধীন হওয়ার পরেও কুচবিহার রাজ্য স্বাধীনতা থাকার চেষ্টা করছিল। কিন্তু দুই দিকে যখন দুটা রাষ্ট্র তৈরি হলো, পাকিস্তান এবং ভারত, তখন এই মাঝখানে একটা ছোট রাষ্ট্র থাকাটা, স্বাধীন থাকাটা একটা মানে সার্বভৌমত্বের প্রতি আঘাতের সম্ভাবনা প্রচন্ডভাবে ছিল। সেটা চিন্তা করে মোটামুটি কুচবিহারের শেষ রাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভারতভুক্ত হতে বাধ্য হয়। তার কিছুদিন পর ভারতবর্ষ যখন যুক্ত হয়ে গেল কুচবিহার, তারপরে পশ্চিমবঙ্গ রাজ্য তৈরি হয়। এবং পশ্চিমবঙ্গ রাজ্য তৈরি হওয়ার পর কিছুদিন পর এই কুচবিহার রাজ্য বা রাষ্ট্র শেষে জেলায় পরিণত হয়। এখন সেটা উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের একটা জেলা মাত্র, এই কুচবিহার। বন্ধুরা, কুচবিহারবাসীর একটা ইচ্ছে আছে ভারতবর্ষের রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে থাকবে।
কিন্তু সেই ইচ্ছা জন্যই এখনো মাঝে মাঝে কুচবিহারে আন্দোলন শুরু হয়, কিন্তু সেটা লোকাল রাজনৈতিক বা বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। কিন্তু কুচবিহারবাসীর ইচ্ছে অবশ্যই কেন্দ্রীয় কোনো শাসিত অঞ্চল বা রাজ্য হয়ে থাকার ইচ্ছে। তো বন্ধুরা, কুচবিহার জেলার মধ্যে, উত্তরবঙ্গ তথা কুচবিহার জেলার মধ্যে অন্যতম পর্যটক কেন্দ্র এই কুচবিহারের রাজবাড়ি। আর এই যে দেখতে পাচ্ছেন কুচবিহার প্রাসাদ সম্পর্কে বিভিন্ন লেখা এখানে দেখতে পারবেন। কেমন লাগতেছে বলো? তো বন্ধুরা, আমি এসেছি আমার ছেলে আর আমি। এতদিন তো মোবাইল ছেলে দেখছো। তো আপনারাও কুচবিহারের রাজবাড়ি ঘুরতে চাইলে আসতে পারেন। হ্যালো। তো আপনারা দুটো পদ্ধতি আসতে পারেন, সেটা হচ্ছে নিউ কুচবিহার স্টেশনে রেল যোগাযোগ, ওখানে নামতে হবে। আর স্টেশন হলো আপনার হচ্ছে আধা ঘন্টা রাস্তা এই রাজবাড়ি পর্যন্ত। আর বাসেও আসতে পারেন, যে কোনো জায়গা থেকে বাস কুচবিহারে আসে। কুচবিহার বাস স্ট্যান্ড থেকে 2 মিনিটের হাঁটা রাস্তা। এই যে দেখতে পাচ্ছেন মূল গম্বুজের নিচে একটা ছোট কাঠের তৈরি হুবহু রাজবাড়ির মতোই তৈরি করানো আছে। এছাড়া এদিকে দেখতে পাচ্ছেন রাজার আমলে ব্যবহৃত বিভিন্ন কাপ, চামচ, মানে জিনিসপত্র যারা ব্যবহার করতো আর কি, সে সকল জিনিসপত্র এখানে রয়েছে। এছাড়া রয়েছে রাজ প্রতীক, যা সত্যের প্রতীক নামে পরিচিত। এছাড়া বিভিন্ন ধরনের ছবি, শুক্রবার তো আগেই বলেছিলাম বন্ধ থাকে রাজবাড়ি। আর রাজার আমলের বিভিন্ন ঘটনার ছবি এখানে আছে। এছাড়া এই যে রানী মুক্তি দেখতে পাচ্ছেন, রাজা বা রানীর মুক্তি এখানে দেখতে পাবেন। রাজার আমলের বিভিন্ন ছবি এখানে টাঙানো রয়েছে। এই যে যত ধরনের 500 বছরের মধ্যে 23 জন টোটাল রাজা ছিলেন, 23 জন। ওই 23 জন রাজার ছবি। আর এই যে মূল গম্বুজ উপরের দিকের অংশ। প্রচুর পর্যটক এখানে ঘুরতে আসে, ভ্রমণ পিপাসু মানুষ। এখানে রাজসভা বসতো এক সময়। এই যে রাজসভার ছবি টাঙানো আছে মূল গম্বুজের দেওয়ালে। এইখানে আসলেই একটা অনুভূতি মনে হয় যে কোনো এক সময় এখানে রাজসভা বসতো আর গম গম করতো রাজবাড়ি। এই যে রাজার অস্ত্র হাতে ছবি, জগদ্দীপেন্দ্র নারায়ণ, এর হাত ধরেই ভারত মুক্ত হয়েছিল। প্রচুর দর্শনার্থী এসেছিলেন আজকেও। আর এই যে ভিতরের অংশ, ভিতরের উঠানের অংশ। খুব সুন্দর আসতেছে। আর এটা হলো বাইরের দিক থেকে। দাঁড়াও, ওইখানে দাঁড়াও, তুমি আস্তে আস্তে হাঁটো। আর এই যে আমার ছেলে আসো। আর আমি গেছিলাম ঘুরতে। তো বন্ধুরা, তো আমার চ্যানেল রাজেশ রায় ব্লগ ভিডিও যদি ভালো লাগে ভাত খাবো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাছ দিয়ে। আর এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।